আজকে আপনাদের ঘরেই তৈরি করে দেখাবো পিৎজার রেসিপি। এই পিৎজাটা রেস্টুরেন্টের পিৎজাকেও হার মানাবে। এটা খেতে অত্যন্ত সুস্বাদু। এই পিৎজাটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। এই পিৎজাটা বাচ্চা কিংবা বুড়ো সবাই কিন্তু পছন্দ করবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের রেসিপি হলো পিৎজা, তো দেখতে থাকুন। প্রথমে এইখানে আমি লিকুইড দুধ সুন্দরভাবে জাল করে নিয়েছি। দুধটাকে হালকা কুসুম গরম রেখেছি। তারপর দুধের মধ্যে 1 চামচ ইস্ট দিয়ে সুন্দরভাবে মিলিয়ে নিব। ইস্ট গুলো সুন্দরভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিব। তারপর একটা পাত্রে পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি, পরিমাণ মতো চিনি দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব, পরিমাণ মতো গুঁড়ো দুধ দিয়ে দিব, পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিব। তারপর এই শুকনো উপকরণগুলো হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। যেই লিকুইড দুধটা সাইডে রেখেছিলাম সেটাই এখন আটায় দিয়ে সুন্দরভাবে মেখে নেব। ময়দায় যদি লিকুইড দুধ না হয় তাহলে আপনারা চাইলে পানিও ব্যবহার করতে পারেন। এই তো সুন্দরভাবে হাতের সাহায্যে একটা ডো বানিয়ে নিয়েছি। তারপর এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিব ঢেকে। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, সামান্য তেল দিয়ে দিয়েছি। এখন দুটো ডিম দিয়ে দিব, সামান্য লবণ দিয়ে দিব আর ডিমগুলোকে সুন্দরভাবে ভেজে নিব। এই ডিম দুটো ভেজে নিলাম পিৎজা সসের জন্য। ডিম ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রে উঠিয়ে নিব। এইখানে আমি কিছু মুরগির মাংস নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিব, পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব, সামান্য সস দিয়ে দিব। তারপর এই সবকিছু হাতের সাহায্যে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। প্যানে সামান্য পরিমাণ তেল দিয়েছি। ম্যারিনেট করেছিলাম চিকেন গুলো, সেটাই এখন দিয়ে সুন্দরভাবে ভেজে নেব। চিকেন গুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি, এখন একটা পাত্রে উঠিয়ে নিব। চিকেন ভাজা তেলে এখন আমি পেঁয়াজ গুলো ভেজে নিব। পেঁয়াজ গুলো সামান্য পরিমাণ ভেজে নিয়েছি, এখন একটা পাত্রে উঠিয়ে নিব। এখন পিৎজা সসটা বানিয়ে নিব। ভেজে রেখেছিলাম ডিমটা, সেটা এখন ব্লেন্ডার জারে দিয়ে দিলাম। পরিমাণ মতো গুঁড়ো দুধ দিয়ে দিব, পরিমাণ মতো চিনি দিয়ে দিব, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব, পরিমাণ মতো টমেটো কেচাপ দিয়ে দিব। তারপরে সব উপকরণগুলো সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে হবে। তো দেখতেই পারছেন আমি সুন্দরভাবে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। গুলিয়ে রেখেছিলাম ময়দার ডোটা, দেখতেই পারছেন কি সুন্দর ফুলে গেছে। এইখানে আমি দুটো পিৎজা বানাবো, তাই দুটো ডো বানিয়ে নিব। সামান্য ময়দার গুঁড়ি দিয়ে এটাকে সুন্দরভাবে বেলে নিব। আমরা কিন্তু আপনাদের খুবই সিম্পল ভাবে রেসিপি দেওয়ার চেষ্টা করি, যাতে এটা আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। বাই দ্য ওয়ে, আমাদের মাটির চুলার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন এই রুটিটাকে হাতের সাহায্যে চেপে চেপে সুন্দরভাবে একটা শেপ দিয়ে দিব। আর এই রুটিটা ভাজার সময় যাতে পুরো ফুলে না যায় তার জন্য। তারপর এই কাঁটা চামচ দিয়ে সুন্দরভাবে পিৎজার একটা শেপ দিয়ে দিব। আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে করছি এটা। পিৎজার শেপ আমি সুন্দরভাবে দিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, তারপর পিৎজাটা দিয়ে দিলাম। এক পাশ হয়ে গেছে, এখন উল্টে অপর পাশটি ভেজে নেব। এই রুটিটা হতে কিন্তু বেশি সময় লাগে না। রুটি ভাজা হয়ে গেছে, প্যান সহ নামিয়ে ফেলবো চুলা থেকে। এখন রুটির মধ্যে দিয়ে দিব টমেটো কেচাপ। টমেটো কেচাপ গুলো সুন্দরভাবে রুটির সাথে মেখে দিব। বানিয়ে রেখেছিলাম পিৎজা সস, সেটাই এখন দিয়ে সুন্দরভাবে মেখে নেব। এখন দিয়ে দিব ভেজে রাখা চিকেন গুলো, তারপর দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ। এখন দিয়ে দিব কিছু টমেটো। আমার বাসায় ক্যাপসিকাম ছিল না, তাই আমি টমেটো, তারপর বিটরুট আর গাজর দিয়ে সাজিয়েছি এটাকে। খেতে কিন্তু একদমই খারাপ লাগেনি, এটা অনেক ভালো লেগেছে আমার কাছে। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন। এখন দিয়ে দিব মোজারেলা চিজ। এই চিজটা কিন্তু আমি বাসায় বানিয়েছি, এই ভিডিওটা কিন্তু আছে, আপনারা দেখে আসবেন আমার ইউটিউব চ্যানেলে। এই তো আমাদের পিৎজা সাজানো একদমই রেডি। এখন চুলায় বসিয়ে দিলাম আর একটা সরা দিয়ে ঢেকে দিব। আর চুলার জালটাকে একদমই লো করে রেখেছি। চুলার জাল পাওয়ারে থাকলে পিৎজার নিচে শক্ত হয়ে যাবে, খেতে একটু ভালো লাগবে না। এই তো আমাদের পিৎজা একদমই রেডি। এইখানে কিন্তু আমি চিজটা কম ব্যবহার করেছি, আমার কাছে খেতে অত একটা ভালো লাগে না। আপনারা চাইলে আরো দিতে পারেন। তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পিৎজাটা বাসায় বানিয়ে খাওয়ার পর আমার কিন্তু বাহিরের পিৎজা একদমই খেতে ইচ্ছে করে না। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।